নমস্কার বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 10টা 24 রাত্রি। আর আমি আর মেয়ে তৈরি করতে নিয়েছি। মেয়ের কালকে স্কুলে ফায়ারলেস কুকিং আছে, স্কুল প্রজেক্ট। সেজন্য মেয়ে বানাবে ডোনাট। সেটার প্রস্তুতি কিছুটা করে রাখবে, বাদবাকিটা স্কুলে যেয়ে করবে। বিস্কুটটা ছাড়িয়ে রেখেছে, অরিও বিস্কুট। ক্রিমটা ম্যাশ করে রেখেছে। আর এখানে একটু দুধ নিয়ে রেখেছি। আর এটা গুঁড়ো দুধ, আমুল দুধ। এইটা এখন বিস্কুটটা, অরিও বিস্কুটটা মিক্সিতে ডাস্ট করব। তারপরে মেয়ে কী করে করছে সেটা তোমাদেরকে দেখাবো। যতটা বাড়িতে হয় সেটা দেখাবো, স্কুলেরটা তো দেখাতে পারবো না। ট্রেটা সরা, ট্রেটা একটু সরা। হ্যাঁ, এবার মিক্সির জারটা সামনে নে, মিক্সিটা সামনে নে। বিস্কুটটা ভাঙ, গোটায় দিতে ভাঙার দরকার নেই, হয়ে যাবে। দেখ কতটা হয়, দুবারে করে দেবো নাহলে। অরিও বিস্কুটটা গুঁড়ো করে দিয়েছি, কারণ মেয়ে গুঁড়ো করতে পারবে না মিক্সিতে। গুঁড়ো করা হয়ে গেছে, এ দেখো গুঁড়ো করে দিয়েছি। পুরো ঢেলে দে উপর থেকে, এমনি। হ্যাঁ, সাইড করে ঢেলে দে। পুরো গুঁড়োটা মিক্সি থেকে ঢেলে নিয়েছে। এরপর দুধ দিয়ে, গরুর দুধ দিয়ে মাখবে এটা, অল্প অল্প করে দিয়ে। হ্যাঁ, ওটা মাখ, ওটা হাতে দিয়ে মাখ ভালো করে। বাঁধা করে ধর বাটিটা, মাখ। মেয়ের মাখা হয়ে গেছে, আর একটু মাখতে হবে ওটা। এরকম ডোটা তৈরি হয়েছে। আর আর একটু দুধ লেগেছে, যেটুকু দুধ নিয়েছিলাম ওটুকুতে হয়নি, আর একটু দুধ লেগেছে। এই সমস্ত উপকরণগুলোর সঙ্গে আর একটা জিনিস ছিল যেটা আমি নামাতে ভুলে গেছি, সেটা হলো ডেয়ারি মিল্ক চকলেট। এই চকলেটটা গরম করে বা চকলেটটাকে গলিয়ে সেটা হবে চকলেট সিরাপ। ওপরে গার্নিশিংয়ের জন্য এটা ব্যবহার হবে। এখন নাড়ু পাকাচ্ছে অরিও ডাস্টের। এই যে, আগে আমরা লাড্ডু পাকাতাম না, বড় বড় লাড্ডু হতো, বা খোয়ের নাড়ু যেটা মুরকি, সেটা সেরকমভাবে পাকাচ্ছে। হাতে চিটিয়ে লেগে গেছে, সেটা নিয়ে এখন ওর সমস্যা হচ্ছে, হাতে চিটিয়ে লেগে গেছে। হ্যাঁ, এইটা স্কুলে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর ডোনাট হবে। ডোনাটের বেস রেডি হলো এটা। এবার এই ডোনাটের বেসটা এই কোটোর মধ্যে একবারে ভরে রেডি করে রাখবে, কালকে সকালে তাহলে নিতে সুবিধা হবে। হ্যাঁ, ব্যাস, ঢাকনাটা লাগিয়ে দে। এবার কি হবে? ক্রিমটাকে নিয়ে মাখবো। ওটার মধ্যে কি কি দিবি? আমুল আর ওই পাউডার দুধটা আর একটু লিকুইড। কতটা লাগবে গুঁড়ো দুধ? 1 চামচ দে, যতটা লাগবে দে। দে, ওটা দিয়ে মাখ। আর দুধ, আর কি লিকুইড দুধ লাগবে? কতটা দেবো? একটু, 1.5 স্পুন। ওটা দে, ওটা দিয়ে মাখ। তারপরে আবার হাফ স্পুন দিবি। আগে ওটা দিয়ে মেখে নে। হ্যাঁ, লাগলে তখন আবার নিবি। ভালো করে মাখ। আর কি আমুল দুধ লাগবে? না, ওটা ভালো করে মাখা। কালকে গলিয়ে দিলেই হবে তো? হ্যাঁ। কালকে গলিয়ে তারপরে নিয়ে যাবি, তাহলে তাহলে নরম হয়ে থাকবে, অসুবিধা হবে না। এটা ফ্রিজে ভরে দিই। আর তো দুধ লাগবে না কোনো? না। ঠিক আছে, ওটা রেডি কর। ওটার জন্য কি একটা জায়গা দিতে হবে? কি কোটোই দেবো, এরকম প্লাস্টিকের কোটো? ঠিক আছে। আর এই কোটোর মধ্যে ভরে দে, আমি ফ্রিজে ভরে দিই। আর ওপর থেকে গার্নিশিংয়ের জন্য ডোনাটের মধ্যে
সিলভার আর গোল্ডেন কালারের স্প্রিঙ্কেল ছিল বাড়িতে, সেটা দিয়ে দিয়েছি টিফিন বক্সের মধ্যে। এবার বানানোটা তোমার সাথে শেয়ার করতে পারবো না, কারণ সেটা স্কুলে বানাবে, সেটা তো আমার কাছে ছবি বা ভিডিও কিছুই থাকবে না।